ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় যাওয়ার জন্য হেফাজতকে ডাল স্বরূপ হিসাবে ব্যবহার করেছিল। যখন ফ্যাসিস্ট সরকার পলায়ন করলো, বাংলাদেশের বাইতুল মোকাররমের খতিব পলায়ন করে, এইরকম ইতিহাস ছিল না। এবং ওইখানে একজন লোক ফ্যাসিস্ট সরকারকে কওমির মা জননী হিসাবে আখ্যায়িত করেছিল। ওই লোক হেফাজতের কোনো লিস্ট ছিল না, কওমিতে লেখাপড়া করছে, কিন্তু আওয়ামী দালাল ছিল। তাই এমন দালাল দিয়ে গড়ে ফেলছে কিছু কিছু দালাল, যাদের কাছ থেকে শেখ হাসিনার কাছ থেকে বাড়ি গাড়ি পেয়েছে, তারা সুযোগ সুবিধা চাচ্ছে, ফ্যাসিস্ট সরকারের পুনরুদ্ধার চাচ্ছে। আমিও চাই ফ্যাসিস্ট সরকার এমন বারবার এসেছে, ফ্যাসিস্ট সরকার দেখিয়ে দিয়েছে যে জনগণের বিরুদ্ধে যুদ্ধ, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে বাংলার জনগণ ছাড়ে না। বাংলার মানুষ খেপে গেলে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়। বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি যেই ক্ষমতা আসুক না কেন, যদি জনগণের বিরুদ্ধে এমন যুদ্ধ ঘোষণা করে, ফ্যাসিস্ট সরকার ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু অন্য কোনো সরকার যদি আমাদের জনগণের বিরুদ্ধে বাক স্বাধীনতা কেড়ে নেয়, তাদের মতামত কেড়ে নেয়, তাদের দুমুটো বাদ কেড়ে নেয়, তাহলে আমি মনে করি ওই সরকার বন্দুক ঠেকিয়ে তাদের আত্মহত্যা করতে বাধ্য হবে। জালিম তো জালিমের পক্ষেই থাকে, স্বৈরাচার স্বৈরাচারের পক্ষেই থাকে। কারণ সে তো চায় যে সে রক্ত খাইছে, রাক্ষস আরো চাচ্ছে রক্ত খাওয়ার জন্য, তার রক্তের খাওয়া এখনো তার ক্ষুধা মিটেনি। আমরা চাই যে সে আসুক, আসলে আমরা গণদোলাই দিয়ে তাকে আমরা মৃত্যুমুখী নিয়ে তাকে আমরা কবরস্থ করব। তাকে সরকার হাসি দেওয়া লাগবে না, আমরা তাকে হাসির মধ্যে দাঁড় করে দিব। তারা শেখ হাসিনার পুনর্বাসন চায়। আসলে এ ধরনের মানুষের আমি মনে করি চিন্তার শুদ্ধ চিন্তার অভাব। যেই ফ্যাসিস্ট সরকার এই 16 বছরে 17 বছরে হাজারো জনতার লাশ কেড়েছে এবং জায়গায় জায়গায় আলেম উলামা সহ বিভিন্ন ধরনের মানুষকে হত্যা করেছে, যার হাত উলামাদের রক্তে রঞ্জিত, এমন একজন ঘাতক, এমন একজন খুনি মানুষের পুনর্বাসন, এটা মনে করি একজন সুস্থ বিবেকবান মানুষ কখনো এটা কামনা করতে পারে না। তো আমি মনে করি তাদের চিন্তার অভাব, শুদ্ধ চিন্তার অভাব, এজন্য তারা এই ধরনের চিন্তা প্রকাশ করে। বিগত 18 বছর যাবৎ সবচেয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা মাঠে ছিলেন তারা সকল উলামায়ে কেরাম ছিলেন। তো এই প্রশ্ন আসতেই পারে না যে তারা উলামায়ে কেরাম পুনর্বহাল করতে চায় কিনা। বরং আমরা পূর্বেও সোচ্চার ছিলাম এই বিষয়ে, এখন আমরা আরও বেশি সোচ্চার।